জয় মহাকাল বাবা কি জয়। কোচবিহার থেকে মহাকাল জার্নি পুরোটাই তুলে ধরলাম, দেখতে থাকুন। বাস স্ট্যান্ড থেকে সোম থেকে রবিবার ডেলি 6টার সময় গাড়ি ছাড়ে, ভাড়া পড়ে পার হেড 50 টাকা। সকাল 7টায় বক্সার গেটে প্রবেশ করলাম আমরা সবাই। বাসটা দাঁড়িয়ে আছে, গেটটা খালানো ছিল, সিকিউরিটি গেট তুলে দিল। গন্তব্যস্থলে আমরা যাচ্ছি আবার। এই গেট পর্যন্ত আসতে আমাদের সময় লাগলো 1 ঘন্টা। আমাদের বাসটি ছিল প্রচণ্ড ভিড়। এরপরে আমরা গভীর জঙ্গলে প্রবেশ করতে থাকলাম, দেখতে থাকুন। বাস যাচ্ছে, দুই পাশে জঙ্গল, আশেপাশে শুধু আমাদের বাসটাই যাচ্ছে, যেহেতু সকালবেলা রাস্তা ফাঁকা। আমি আর আমার ভাইরা ভাই যাচ্ছি। বাসটি প্রচণ্ড ভিড় ছিল। জয়ন্তীতে সকাল 8:30টায় প্রবেশ করলাম, তারপরে আমাদের হাঁটা শুরু এখন। এই যে প্রথম গেট মহাকালের, এখানে আমার ভাইরা ভাই স্নান করে নিল, তারপরে আমাদের যাত্রা আবার শুরু করলাম। জল কি সুন্দর দেখুন, পরিষ্কার। জলের নিচে প্রচুর মাছ, নামলেই মাছগুলো কামড় দেয়। জয় মহাকাল বাবা, জয় মহাকাল বাবা, জয় মহাকাল বাবা। এই যে আরো অনেক উপরে উঠতে হবে, শরীর প্রায় ঘেমে গেছে, সেই যেতে হবে। আমরা মন্দিরের কাছাকাছি চলে আসছি। ভিড় মোটামুটি ভালোই ছিল। ভোলে বাবা, হর হর মহাদেব। মহাদেব দর্শন এইবার নিয়ে 3বার মহাকাল বাবা, বড় বাবা এইবার নিয়ে 3বার দর্শন হবে। হর হর মহাদেব। এই সিঁড়ি দিয়ে উঠলেই আমরা মহাকাল বাবার দর্শন পেয়ে যাব। ওই পাশে নামেন, ওই পাশে ওইদিকে जय माँ काली। नीचे घुरबो, घुरे देखबो। चंद्रमा ललाट पे भस्म है भुजाओं में। পুজো শেষ করে নিচে নেমে ভুটানিদের দোকানে কিছু আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। দেখুন সুদূর পরে ছবি তুললাম না, পুরো 1 মাস রং খেলা পর্যন্ত তারা থাকবে। আমার সময় কিছু ভিডিও করে নিলাম আমরা। আমাদের সাথে একজন ভুটানি দাদা ছিল, দেখুন। বিকেল 4টায় জয়ন্তীর থেকে গাড়ি পেয়ে গেলাম। গাড়ি প্রচণ্ড ভিড় ছিল, দাঁড়িয়ে বাড়ি আসলাম। ধন্যবাদ সব।